মাধ্যমে তাদের নিয়মিত যুদ্ধ বিমানগুলো ধ্বংস হবে। তার কারণে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমতে থাকবে। আর এটাও মনে রাখতে হবে, ধীরে ধীরে বাংলাদেশ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে। প্রাণ হারাবে হাজার হাজার নিরীহ মানুষ। তার মানে এই না যে বাংলাদেশের সামরিক শক্তি একেবারে পিছিয়ে আছে। বাংলাদেশও মিলিটারির দিক দিয়ে একটা শক্তিশালী দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন অস্ত্র কেনার দিকে মনোযোগী হচ্ছে। এছাড়াও এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তৃতীয়তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করতে সবসময় প্রস্তুত থাকে। এবং এটা বলতেও ভুল হবে না, বাংলাদেশের পেশাদারিত্ব এবং তাদের সক্ষমতা ভারত থেকে অনেক অনেক এগিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত বিভিন্ন দেশের যুদ্ধের অভিজ্ঞতা লাভ করতেছে। অপরদিকে ভারতের সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা একেবারে সীমিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের পক্ষ হয়ে প্রায় অর্ধ শতাধিক দেশে যুদ্ধ পরিচালনা করে আসতেছে। এতে তাদের দক্ষতা এবং বুদ্ধি ভারতীয় সৈন্য থেকে অনেক অনেক এগিয়ে এবং বাংলাদেশ যুদ্ধের দিকে অনেক মনোযোগী হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আগ্রসর।